দেখতে পাচ্ছেন, দেখতে পেয়েছেন এই জায়গাটা কি অবস্থা হয়ে আছে। রাত্রির বেলা মনে হয় এখানে পোদ মারামারি হয়। হয় এটা পোদ না মারামারি হলে এই এই সরিষা ক্ষেতের মাঝখানে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এখন এই যে ভিউ দেখতে পাচ্ছেন, পুরো ভিউ, এই পুরো ভিউটা হচ্ছে আমার বাপের। তিনি 22 বিঘা মাটির এবছর আমার আব্বু সরিষা লাগাছে। বন্ধুরা সরি ভুল হয়েছে, আমি একটা সংখ্যা ছাড়া ফেলেছিলাম। সেটা হচ্ছে 122 বিঘা জমিতে সরিষা লাগাচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের সেই সরিষা, আমাদের ভিড়ে যে সরিষাগুলো কেমন কত সুন্দর হয়েছে। আর সরিষা ক্ষেতটা দেখতে খুব সুন্দর। ওর এই সরিষা ক্ষেতে যখনই আসি খুব মুগ্ধ হয়ে যায়। সরিষা ক্ষেত কাদের কাদের পছন্দ তারা কমেন্টে বলবেন, তাদেরকে আমি সরিষা ক্ষেতে নিয়ে আসবো। আমরা যখন দিনের বেলা সরিষা খেতে আসি সেখন খুব মজা পাই। আর যখন রাতের বেলা যখন আমাদের সেই বড় ভাইয়েরা যখন সরিষা খেতে যখন কৃষক যে আসে, সেটা তো আমাদেরকে বলে না। আমরা যখনই তাদের সাথে আসতে চাই তারা মানা করে। এখন কি জন্য মানা করে আপনারা যদি জেনে থাকেন তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে বলবেন, তাহলে আমি জেনে যেতাম ওরা কৃষক রাত্রির বেলা সরিষা খেতে আসে। রাত্রিবেলা সরিষা খেতে আসে। সরিষা ক্ষেত এমন একটা জিনিস, এই সরিষা দিয়ে অনেক তেল হয়, এই জন্য মানুষ সরিষাকে পছন্দ করে। এই হচ্ছে আমাদের আরেকটা নতুন ভিউ। হাইরে আল্লাহ, কি সর্বনাশা কথা। দেখেন, আপনাদেরকে আমি নতুন একটা জিনিস দেখাবো। সেটা মনে হয় এখন পর্যন্ত আপনারা দেখেননি। সেটা হচ্ছে দেখেন আমি আপনাদেরকে আগে যে বললাম মানুষ রাত্রিবেলা সরিষা খেতে আসে, তার কারণ হচ্ছে দেখেন এই জায়গাটা দেখতে পেয়েছেন এই জায়গাটার কি অবস্থা হয়ে আছে। রাত্রির বেলা মনে হয় এখানে পোদ মারামারি হয়। এটা পোদ না মারামারি হলে এই সরিষা ক্ষেতের মাঝখানে এরকম একটা ফাঁকা জায়গা আর কি করে হয় আপনারা জানেন? আর যারা সরিষা খেতে পোদ মারামারি অর্থাৎ সরিষা ক্ষেত